শ্রাবণ মাসে কিন্তু সবুজ চুড়ি এমনি এমনি পরা যায় না। তুমি যদি পরো তাহলে 5 জন এও স্ত্রীকে এই সবুজ চুড়ি উপহার স্বরূপ পরাতে হবে। যারা যারা শ্রাবণ মাসে নিরামিষ খাবার খাও না তাদের সবুজ চুড়ি পরা একদমই উচিত নয়, কারণ যারা শ্রাবণ মাস পালবে বলে একমাত্র সবুজ চুড়ি পরো তাদের সবসময় নিরামিষ খাবার খাওয়াই উচিত। শ্রাবণ মাসে সবুজ চুড়ি তাদেরই পরা উচিত যারা প্রত্যেকদিন নিরামিষ খাবার খেতে পারবে। আরো একটি কথা না বললেই নয়, শুধুমাত্র এও স্ত্রীদেরই পরতে হয় এই সবুজ চুড়ি। অবিবাহিতরা অনেক সময় ট্রেন্ড ফলো করতে গিয়ে এইসব সবুজ চুড়ি পরে থাকে, কিন্তু আমার মনে হয় কোনো রকম কোনো নিয়ম কানুন না জেনে সবুজ চুড়ি পরা একদমই উচিত না। এতে শিব ঠাকুর রুষ্ট হতে পারে। কোনো এও স্ত্রী যদি সবুজ চুড়ি পরতে চায় তাহলে 5 জন এও স্ত্রীকে এই সবুজ চুড়ি উপহার স্বরূপ পরাতে হয়, কারণ যদি কোনো এও স্ত্রী 5 জন এও স্ত্রীকে উপহার স্বরূপ এই সবুজ চুড়ি দিয়ে থাকে তাহলে মা পার্বতী নাকি খুব খুশি হয়, আর মা পার্বতী তাকে উপহার স্বরূপ মানে ঘরে কোনো সুখ সম্পত্তি সমৃদ্ধি এসব অনেক কিছু দিয়ে থাকে। তাই জন্য কোনো অবিবাহিতরা ভুল করেও এইসব সবুজ চুড়ি শ্রাবণ মাসে কোনোভাবেই পরে থেকো না। শুধুমাত্র তোমরা ট্রেন্ড ফলো করার জন্য অন্তত পরে থেকো না। এমনি করছো পড়ো, কিন্তু এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের পুজো উপলক্ষে কোনোভাবেই পড়ো না, এতে মা পার্বতী কিন্তু রুষ্ট হতে পারে।